ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, এই ভেবে দুঃখ আমার নাকি অন্য কিছু? হাই এভরিওয়ান, আজকে আমি আছি এখন মেকআপ আর্টিস্টের বাড়িতে, কারণ যাব বিয়ে বাড়ি। আর এই যে মেকআপ আর্টিস্ট মানে হচ্ছে এই যে মেকআপ আর্টিস্ট আমাদের, তো বিনা নিমন্ত্রণে যাচ্ছি কি নেমন্তন্নে সেটা সেখানে গিয়েই জানাবো। তো চলো এখন রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমার মেকআপ ডান, আর এখন সমাধি তার মাকে মেকআপ করিয়ে দিচ্ছে। তো শাড়ি এখনো পরা হয়নি, ঘড়ির কাটাই বাজে 9টা। জানি না আমরা বিয়ে বাড়িতে গিয়ে কখন পৌঁছবো, কটায় যাবে গো? মেকআপ আর্টিস্ট হয়ে বিশাল ঝামেলায় পড়েছি ভাই। তোমার সাথে কার কার কম হয় কমেন্টে জানাও। কটায় যাবো জানিনি, খেতে যাবো নাকি সেটাও জানিনি। যে বিয়ে দেখবো সব বিয়ে হয়ে গেছে। যাই হোক চলো এখন রেডি হই, মানে শাড়িটা পরে বেরিয়ে যাই, তারপর একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে। এখন চলে এসেছি বিয়ে বাড়ির সামনে। এই প্রথমবার কোনো ভালোবাসার মানুষের আমন্ত্রণে আমি এসেছি, সাথে এই যে সমাধি তো আছেই। আর অবশ্যই গিয়েছিলাম নেমন্তন্নেই, তারপরেও একটু ভয় লাগছিল। তারপরেই মানুষের সাথে দেখা হয়ে গেল, ব্যাস আমার ভয়টা অনেকটা কমে গিয়েছিল। কারণ সবাই আমার ওখানে ছিল অচেনা, শুধুমাত্র এই 2-1টা মুখে আমার চেনা, তার জন্য বেশ ভালো লাগছিল তখন। তারপরে এদিকে দেখতে পেলাম বউ করছে ডান্স। পুরো ডান্সটা দেখাতে পারলাম না, কারণ যখনকে যাই তখনকে আধা হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম বউয়ের সাথে দেখা করতে। এই প্রথমবার আমি নেমন্তন্নে বিয়ে বাড়িতে এসেছি ভালোবাসার মানুষের। এখানে এমন মুখে ছিঁড়ির কারণটা কি বলতো? দিন আমি বিনা নিমন্ত্রণে খেয়েছি, আজকে কিন্তু আমি নিমন্ত্রণে এসেছি, তাই তো? গান বন্ধ করতে বলার পরেও যখন গান বেজে যায় আর আমি কথা বলতে পারি না, তখন আমার এইরকম রিয়াকশন। আর এত ফ্রেন্ডলি আমি নিজেই ভাবিনি যে এখানে এসে এতটা ভালোবাসা পাবো, সত্যি অনেক ভালো লাগছে। নতুন জীবন অনেক সুবিধা, অনেক মন দিয়ে সংসার করো, ভালো লাগছে দেখতে। জানি কপিরাইট দিয়ে দিবে, তাও ভয়েসটা দিয়ে দিলাম। আর এখানে এখন আমরা ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। এই সমস্ত ফুচকা নাকি সমাধি একাই খেয়ে নিতে পারবে, এমন ক্ষমতা সে রাখে, সেটাই এখানে বকবক করছিল। তারপর অনেক কটা ফুচকা খেয়েছিলাম দুজনেই, দারুণ বানিয়েছিল আলুটা। আর এদিকে লুচের সব কিছুই ছিল, আমরা যেহেতু খাই না তাই আমরা ওইদিকে আর যাইনি। এদিকে কিউট মিষ্টি বাচ্চাটার দিকে দেখো, ও হচ্ছে সমাধির বান্ধবীর মেয়ে। আমাদেরকে আবার ফ্লাইং কিসও দিল। ওই কিস পেয়ে তো মন ভরে গিয়েছিল, কিন্তু পেটটা ভরানোর জন্য আমাদেরকে খেতে হতো। এখানে আমাদের মিষ্টি বৌরানী অন্তরা কি বলছে দেখো। এখানে ইয়ার্কি ঠাট্টার মাঝে সমাধিকে তো অনেক খিদে পেয়েছে, তাই এখানে অপেক্ষা করা হচ্ছে। আর উনি আমাদেরকে বলছেন কালকে রিসেপশনে অবশ্যই যেতে হবে সবাইকে নিয়ে। তাই সমাধির বক্তব্য ছিল একটা লরি বুক করব, তাতে করে সবাই মিলে যাব। সত্যি আজকের ব্রাইড অন্তরা, ও এত মিষ্টি আর সবার সাথে এত সুন্দরভাবে মিশে যায়, আমার তো মনে হচ্ছিল আমি হয়তো আমার বোনের বিয়েতে গেছি। যাই হোক, এখানে খেতে বসে উঠে পড়েছিলাম, কেন বলো তো? বর এসেছে এই শব্দে। তারপরেই দেখলাম বরের প্রবেশ, সাথে বরযাত্রী। যখন সকলে লাইন ধরে যাচ্ছে দেখতে কি ভালো লাগছিল। এরপর আমরা চলে গেলাম বরের সাথে দেখা করার জন্য। তারপরেই বরকে ঠকানোর আপ্রাণ চেষ্টা চলছে। এখন আর তো বরকে ঠকানো, বরের জুতো চুরি এসবগুলো তো দেখাই যায় না। যখন কোনো বিয়ে বাড়িতে গিয়ে দেখি আগেকার সব রিচুয়ালস গুলোকে পালন করতে বেশ ভালো লাগে। ছোট্ট ছোট শালীরা আপ্রাণ চেষ্টা করছে মিষ্টি খাওয়ানোর। এদিকে বরের বন্ধুরা তো তাকে খাওয়াতেই দিচ্ছিল না, শেষ পর্যন্ত মিষ্টি মুখে ঠুসে দিয়ে চলে এসেছিল। আর এদিকে বেচারা বরের মুখটা দেখো। যাই হোক, এরপর আমরা আবারও চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। হালকা একটু চিকেন দিয়ে ভাত টাত খেয়ে নিলাম। রান্না কেমন হয়েছিল সে প্রসঙ্গে না যাওয়াই ভালো, কারণ একটা মেয়ের বাবা অনেক কষ্ট করে অনেক কিছু আয়োজন করে মেয়ের বিয়ে দেয়, তাই কোনো কিছুই আমাদের কাছে খারাপ লাগেনি, সব কিছু অনেক ভালো লেগেছিল। খেলে কেমন বলো? পেট পুরো ভর্তি হয়ে ওভার হয়ে গেছে একদম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ অন্তরাকে। তো চলো কালকে যদি যাই আমাদেরকে ইনভাইট করার জন্য, আর কালকে অবশ্যই দেখা হচ্ছে রিসেপশনে যদি যাই। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি।